এখনো পর্যন্ত যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে আপনাদের সামনে একবার তুলে ধরি। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। কলকাতার যে 11টা আসনের মধ্যে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে 5টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 4টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দার্জিলিং এর 5টি আসনে 4টিতে এগিয়ে বিজেপি, 1টি আসনে এগিয়ে অনিত থাপার দল। জলপাইগুড়ির 7 আসনে এগিয়ে বিজেপি, আলিপুরদুয়ারের 5টি আসনে এগিয়ে বিজেপি, কোচবিহারের 9 আসনের 8টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে প্রসেনজিৎ। আমি একবার চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ইতিমধ্যেই তো এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তাতে রাজ্য জুড়েই গেরুয়া ঝড়। উত্তরবঙ্গের কি অবস্থা? দেখো, গেরুয়া ঝড় না বলে একে গেরুয়া সাইক্লোন বলা চলে। কার্যত সুনামি আছড়ে পড়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এমনিতেই এই উত্তরবঙ্গে বিজেপির শক্তি বেশি, কিন্তু এবার সেই ঝড় যেন সাইক্লোনের আকার নিয়েছে। কুচবিহারে 9টির মধ্যে এই মুহূর্তে 8টি আসন প্রায় বিজেপি নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে। আলিপুরদুয়ার জেলা, সেখানে তৃণমূল খাতায় খুলতে পারেনি। জলপাইগুড়ি জেলায় অন্তত 1টি আসনও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা আছে। দার্জিলিং জেলার ক্ষেত্রে 4টি নয়, এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে 5-এর মধ্যে 5টি আসন বিজেপির দখলে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে অবশ্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় 3 থেকে 4টি আসন তৃণমূলের দখলে যেতে পারে, কিন্তু বাকি সমস্ত আসনগুলি সেই জেলাতেও কিন্তু বিজেপির দখলে। ফলে উত্তরবঙ্গ জুড়ে কার্যত ওই সিনেমার ওই গানের বিখ্যাত গানের লাইনটা বলতে হয়, রং দে তু মুঝে গেরুয়া। গোটা উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়। শিলিগুড়ির ক্ষেত্রে শঙ্কর ঘোষ গতবারের যে মার্জিন ছিল কার্যত তাকে দ্বিগুণ করার অপেক্ষায় সময় গুনছেন, প্রহর গুনছেন। প্রায় 55,000-এরও বেশি ভোটে এই মুহূর্তে লিড করছেন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিলেন তাদের মধ্যে কিন্তু বিপুল উচ্ছ্বাস, এবং স্বাভাবিকভাবেই উল্টো দিকের ছবিটা অত্যন্ত করুণ। আপনাদের জানিয়ে রাখি ভোটের যে ট্রেন্ড এই মুহূর্তে একটু আপডেট দিই আপনাদের। মালদার দিকে তাকাই, সেখানে 12 আসনের মধ্যে 8টিতে এগিয়ে রয়েছে বিজেপি, মালদার 4 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মুর্শিদাবাদের 22টি আসনে, সেখানে 12টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস, 4টি আসনে এগিয়ে বিজেপি, 3টি আসনে কংগ্রেস। মুর্শিদাবাদের 1টি আসনে এগিয়ে সিপিআই, মুর্শিদাবাদের 2টি আসনে হুমায়ুনের দল সেই তারা এগিয়ে রয়েছে 2টি আসনে। নদিয়ার 17টি আসনের মধ্যে 13টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 3টিতে তৃণমূল, 1টিতে আইএসএফ এগিয়ে রয়েছে। বীরভূমের 11টি আসনে এগিয়ে বিজেপি, বীরভূমের 4টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে এবং 1টা আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমানের 9 আসনের মধ্যে 8টিতে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমান 9টি আসনের মধ্যে 8টিতে এগিয়ে রয়েছে বিজেপি, পশ্চিম বর্ধমানের 1টি মাত্র আসন এগিয়ে রয়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান 16টি আসনের মধ্যে 9টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 7টি আসনে এগিয়ে বিজেপি। পুরুলিয়ার 9টি আসনে সবকটিতেই বিজেপি এগিয়ে রয়েছে। ঝাড়গ্রামের 4 আসন সবকটিতেই বিজেপি এগিয়ে। বাঁকুড়ার 12 আসনে 11টিতে এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র ইন্দাসে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রেজাল্ট ভালো হয়নি। শিলিগুড়ির রেজাল্ট নিয়ে অনেক কিছু বলার থাকতে পারে। পোস্টাল ব্যালট আপনারা জানেন 5টা বাক্স খোলা ছিল। আমরা প্রোটেস্ট দিয়েছি বিভিন্ন জায়গায়, বুথগুলো পর্যালোচনা করব। আমি এই মুহূর্তে কিছু বলছি না। খোলা পোস্টাল ব্যালট নিয়েছে, একটা ঠিক ছিল, ছোটটা, বাকি খোলা ছিল। প্রোটেস্ট করেছি যে বন্ধ রাখার জন্য। অ্যাবনর্মাল রেজাল্ট হচ্ছে, এটুকুন আমি বলতে পারি। ইভিএম ম্যানিপুলেশনের কোনো বিষয় সন্দেহ প্রকাশ, সেটা তো পরে বলবো। দিদি তো টুইট করেছে। আমার ফলাফলটা স্বাভাবিক লাগছে না, এটুকুন বলতে পারি। এলএআই আছে, আমি একজন আইনের ছাত্র, আমি হঠাৎ করে সচরাচর কিছু বলি না। আর বিশেষ করে যখন আমি টেলিং বিহাইন্ড, কিন্তু এগুলো এরকম একটা বুথে 90% ভোট পাবে, এটা কোনো দিন হতে পারে না। আর এখনো পর্যন্ত যা আপডেট, ডাবল সেঞ্চুরির পথে অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে বিজেপি। এখনো পর্যন্ত 198, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 87টি আসনে এগিয়ে। ফলে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে এক প্রকার এই মুহূর্তে বলাই যায়, এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপির দিকে অনেকাংশেই পাল্লা ভারী।
এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সেখানকার পরিস্থিতি কি জানাচ্ছিলাম। এই মুহূর্তে ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লা, তাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন নওশাদ সিদ্দিকী। নবম রাউন্ডের শেষে 19,600-র বেশি ভোটে এগিয়ে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। অন্যদিকে আত্রেই সোনারপুর দক্ষিণ, সেখানে কি সোনারপুর পরিস্থিতি? দক্ষিণেও এগিয়ে রয়েছে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, তিনি এগিয়ে আছেন 1,665 ভোটে, মানে এগিয়ে রয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। সোনারপুর উত্তরে 1600 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ক্যানিং পূর্বে 20,000 ভোটে এগিয়ে তৃণমূলের বাহারুল। ক্যানিং পশ্চিমে মানে আরাবুল ইসলাম এখানে পিছিয়ে রয়েছেন, বাহারুল এগিয়ে রয়েছে। আর ক্যানিং পশ্চিমে 14,500 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের পরেশরা। আরো একটা জায়গায় আমাদের